গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কোনো গাছপালা ব্লগ নয়, আজকে হচ্ছে একটা রেসিপি। সন্ধেবেলা একটুখানি কিছু মুচমুচে কিছু না হলে হয়, তো তাই জন্য আজকে একটা বানাবো সুজি দিয়ে আলু দিয়ে একটা মুচমুচে একটা রেসিপি বানাবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরে রেসিপিগুলো জোগাড় করতে। অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবে, সাথে থাকবে। তো চলো যাওয়া যাক। অবশ্যই তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করব, সাথে দেখো। চলো যাওয়া যাক। তো একটা গোটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এই যে দেখো জলে ভিজিয়ে রেখেছি। জলে প্রায় 3-4বার মতো আলুটাকে ধুয়ে নেবো। 3-4বার মতো আলুটা ধুয়ে নিতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে একটা আলু, সুজি, পেঁয়াজ আর যাবতীয় টুকটাক যেগুলো লাগবে সেগুলো তোমাদের আমি রান্না করতে করতে দেখাবো। চলো, এই যে আলুটা জল ঝরিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবার যেগুলো লাগবে, পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, লঙ্কাটাও গ্রেট করে নিয়েছি, এদিকে রসুনটা গ্রেট করে নিয়েছি, আর ধনে পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার সেই বাটির মধ্যে দেবো এবার আমি, তোমাদের যেমন লাগবে তেমন দেবে। আমি হাফ বাটিরও হাফেরও হাফ আমি সুজি দিয়ে দিচ্ছি। এরপরে আমি সুজির মধ্যে মেশাবো 2 চামচ মতো বেসন। দু চামচ কি 3 চামচ মতো বেসনটা এর মধ্যে খুব একটা বেশি দিলে হবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার আমি এই উপকরণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেশাতে থাকবো। একেবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে দেবো। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে তোমরা জলটা দেবে। এই যে এইরকম পাতলা হবে। এবার আমার পুরোটা গোটানো হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখো একটু জিনিসটা একটু বসে বসে মতো গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল বলে আমি চিলি ফ্লেক্সটাই দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা 2টো লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর জল ঝরানো আলু। এবার আমি সব উপকরণগুলো এর সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে সব। এবার আমি সব উপকরণগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিক্স করার সময় আমার একটু ঘন মনে হচ্ছে, তাই একটু অল্প জল দিতে হবে। ব্যাটারটা বেশি মোটা করলে হবে না, একটু ঘন পাতলা মতো করতে হবে, তাই আমি একটু জল নিলাম। তোমাদেরও যদি মনে হয় যে ঘন, তাহলে তোমরা একটু জল দিয়ে নিতে পারো, তবে বেশি নয়, পরিমাণ মতন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কি হয়, একটা আলাদা একটা কালার আসে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেবো কালারটার জন্য।
এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর দেখতেও হয়েছে বেশ মিশ্রণটা আমার একদম রেডি। এবার চলে যাব অন্য জায়গায়। এবার দেখো একটা আমি থালা নিয়েছি, তোমরা যা কিছু নিতে পারো, প্লেট বা বাটি হোক। এবার এই থালার মধ্যে অল্প একটু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে চারিপাশটা মাখিয়ে নেব, কারণ এটা পরে আমার দরকার লাগবে, তাই আমি আগে থাকতে রেডি করে রাখছি। ভালো করে তেলটা থালায় মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর সর্ষে দিলে খেতে স্বাদটা খুব সুন্দর হয়। এবার একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দেব মিশ্রণটা। মিশ্রণটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু চাট মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে তোমরা এতে আমচুর পাউডার দিতে পারো, আর সেটাও যদি না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো। ভালো করে এবার আমি মিশিয়ে নেবো জিনিসটাকে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে একটু আঠালো মতো করে নেব। দেখো আস্তে আস্তে আঠালো মতো হয়ে যাচ্ছে। আঠালো হয়ে গেলে আমি কড়া থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এটা আঠালো হয়ে গেছে। এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। এবার আমি যেই থালার মধ্যে তেল লাগিয়েছিলাম সেই থালার মধ্যে এই সুজির মণ্ডটা তুলে নেব। দেখো তুলে নিচ্ছি। এবারে গরম অবস্থাতেই এবার চারিপাশে চারিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এটা আমি চারিদিকে সব সেট করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, এটা পুরোপুরি তো জমাট বেঁধে গেছে। এবার এটা আমি চৌকো করে কেটে নেব। তাতে ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, চৌকো করে কেটে নেব। এরম করে আস্তে আস্তে চৌকো করে কেটে নেব। করে তো আমি কেটে নিয়েছি, তোমাদের পিসগুলো পরে আমি তুলে দেখাচ্ছি। এই যে দেখো, এরকম করে আমি পিস করে নিয়েছি চৌকো করে। এবার এটাকে আমি গরম তেলে ফ্রাই করব। কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ায় সাদা তেল দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হবে, তারপরগুলো ফ্রাই করব। এবার আস্তে আস্তে 3-4টে করে, যেরকম কড়ার মধ্যে পসিবল হবে দেওয়া, আমি 3-4টে করে ভেজে ফ্রাই করে নেবো লাল করে। এই যে দেখো, এরকম লাল হয়ে যাবে। লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। লাল হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। এই যে রেডি হয়ে গেছে সন্ধেবেলার মুচপুচে একটা রেসিপি। দেখো আমার রেডি একদম পুরো সন্ধেবেলা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, আমার সন্ধেবেলার মুচমুচে খাস্তা একটা রেসিপি তৈরি করা হয়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানাবে। এটা খুব সহজ একটা রেসিপি। বাড়িতে হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাইকে জানাই গুড ইভিনিং প্লাস অ্যাডভান্স শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।
আপাতত টাটা সবাইকে।